ইবতালাহুল্লাহু তাআলা বিহি মিন দুররিন ফি জাসাদিহি ওয়া মালিহি ওয়া আওলাদিহি। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন তিনভাবে। আওয়াজ করে বলেন কয়ভাবে? তিনভাবে। পয়গম্বরকে আল্লাহ তাআলা সমস্ত মালগুলোকে ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলোকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমেও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থ করার মাধ্যমে দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা অসুস্থ রাইখা পয়গম্বর আইয়ুব থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার মাঝে যখন পড়ে গেলেন, আইয়ুবের এমন একটা অবস্থা হয়ে গেল, আইয়ুবকে আল্লাহ তাআলা মাল দিছিলেন, আইয়ুবকে আল্লাহ তাআলা সন্তান দিছিলেন, হযরত আইয়ুবকে আল্লাহ তাআলা চারজন স্ত্রীও দিছিলেন, বাদশাহী দিছিলেন, স্বর্ণের তখতা দিছিলেন। কিন্তু আইয়ুব অসুস্থ হওয়ার পরে সমস্ত স্ত্রীরা একজন বাদে সব স্ত্রীরা তাকে ছেড়ে চলে যায়। একজন স্ত্রী হযরত আইয়ুবকে ছেড়ে যায় না। ওই স্ত্রী হযরত আইয়ুবের সাথে থেকে থেকে সারাটা সময় পর্যন্ত তার খেদমত করেছেন। আল্লামা ইবনে কাসির লিখেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক অবস্থা এমন হয়ে গিয়েছিল, হযরত আইয়ুবের পুরোটা দেহ এমন একটা জায়গা বাকি ছিল না যেই জায়গাটার মাঝে পছন্দ ধরে নাই, পুক ধরে নাই। তিনি এভাবে উল্লেখ করেন, হাত্তা লাম ইয়াবকা মিন জাসাদিহি মাগরিজু ইবরাতিন আসসালিমান। সারাটা শরীরের মাঝে সুই ফুটানোর মতো সুস্থ কোনো জায়গা ছিল না। হযরত আইয়ুব এমন অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হওয়ার পরে গ্রামবাসীরা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আয়েশা বলেন, ও গো স্ত্রী রহিমা, তুমি আইয়ুবকে নিয়ে আগামীকাল এলাকা ছেড়ে চলে যেতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এলাকার মাঝে বসবাস করছিলেন, এবার শয়তান মানুষের কাছে গিয়া বলে, ও এলাকার মানুষ শুনো, ভালো করে শুনো, আইয়ুবের শরীরে যেই অসুস্থতা আসছে, যদি সেই অসুস্থতার বাতাস তোমাদের শরীরের মাঝে লাগে গো, তাহলে তোমাদের শরীরেও আইয়ুবের অসুস্থতা আইসা পড়বে। এই জন্য আইয়ুবকে এলাকা থেকে বের করিয়া দাও, আইয়ুবকে তোমরা এলাকা থেকে বের করে দাও। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলকিয়া আলা মাযবালাতিন মিন মাযাবিলিল বুলদা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার সমস্ত মানুষ মিলে শহরের ময়লা স্তূপে নিয়ে রাইখা আসছে। পরের দিন রহিমা তাকে নিয়া, সেই স্বামীকে নিয়া বনের দিকে রওনা দিয়া গেলেন, জঙ্গলের দিকে রওনা দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। হুমুল্লাযীনা লা ইস্তারিকুন ওয়া লা ইয়াতাতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. খাকচাইল দারুল উলুম
হিফজুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26তম ইসলামী মহাসম্মেলন। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ও সহসভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারকময় মজলিস দান করেছেন, এজন্য আমরা প্রত্যেকেই অন্তরস্থল থেকে আদায় করি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে পৃথিবীর সমস্ত মানুষদেরকে ধৈর্য ধারণ করার কথা বলেছেন এবং নামাজ, এই দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি এবং মূল্যবান এক জিনিসের নাম হলো ধৈর্য। আল্লাহ তাআলা ধৈর্যকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা প্রত্যেকজন নবী থেকে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন, প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষায় ফেলেছেন। আজকে পর্যন্ত আমাদের প্রত্যেককে যদি আমরা খাঁটি মুমিন হতে চাই, তাহলে আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ধৈর্যের পরীক্ষা দিয়েছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আইয়ুবের নাম কি এর আগে শুনছেন আপনারা? শুনছেন? একজন জলিলুল কদর নবী ছিলেন, অনেক বড় একজন নবী ছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গর্ব কইরা মহান আল্লাহ তাআলা একদিন ফেরেশতাদের মজলিসের মাঝে আলোচনা করতেছিলেন, সেখানে কথা বলতেছিলেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছিলেন, ও আমার ফেরেশতারা রে, হযরত আইয়ুবকে তোমরা কি খেয়াল করছো? আমি আল্লাহ আইয়ুবকে বাদশাহী দিলাম, রাজত্ব দিলাম, কিন্তু আইয়ুব আমার ইবাদত থেকে একটু পিছু পা হটে না। আইয়ুব দিন রাত সর্ব অবস্থায় আমার ইবাদতের মাঝে লিপ্ত থাকে। এই কথা শুনে ফেলাইছে মিস্টার ইবলিস। কে শুনছে? ইবলিস। তো ইবলিস শুনে আল্লাহরে বলে, আল্লাহ আইয়ুব যে তোমার ইবাদত করে, এই মাল সম্পদ এই জন্য তোমার ইবাদত করে, মাল সম্পদটা সরায় তুমি দেখো না তোমার ইবাদত করেনি? তো আল্লাহ বলছে, আমি জানি আইয়ুব হলো একজন শাকের ব্যক্তি, সবের ব্যক্তি, আল্লাহর উপর ভরসা কারণেওয়ালা ব্যক্তি। আইয়ুব কোনোদিন ভুল কাজ করতে পারে না। আইয়ুবের মাল ধ্বংস হয়ে গেল, আমার আইয়ুব আমার ইবাদত থাকবে। শয়তান বলে, তাহলে তুমি আমার একটু পরীক্ষা করার সুযোগ দিবা আল্লাহ? আইয়ুবরে একটু পরীক্ষা করে দেখি সে তোমার ইবাদত করে না না করে। আল্লাহ বলতেছে, যা তোকে সুযোগ দিলাম, কর। উপরের কি লাগে বলেন? উপরের শক্তি লাগে। কি লাগে? এই সমাজে যতগুলা কুকাম হয়, প্রত্যেকটা কুকাম অমুকে তমুকে চেয়ারম্যান করছে, ও করছে, সে করছে, পিছনে হাতটা দেখবেন উপর থেকে পাওয়ার দেওয়া আছে। কি দেওয়া আছে? পাওয়ার। হ্যাঁ, উপরের পাওয়ারে করছে। তো শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করবে। প্রয়োজন কি? উপরে পাওয়ার। কি লাগবে? পাওয়ার লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে পাওয়ার দিয়ে দিলেন, শয়তান তুমি যাও, হযরতে আইয়ুবের তুমি পরীক্ষা নিয়ে আমাকে দেখাও। পয়গম্বর আইয়ুব, আল্লাহর পয়গম্বর ইবাদতের মাঝে লিপ্ত থাকে, দিন রাত সর্বাবস্থায় ইবাদতের মাঝে লিপ্ত থাকে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার পায়া এক নম্বরে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলা উট ছিল, অনেকগুলা বকরি ছিল। শয়তান সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বকরিগুলোকে একটা আগুন দিয়া ধ্বংস কইরা দিছে। রাখালের দায়িত্বে যেই ব্যক্তি ছিলেন, হযরতে আইয়ুবের কাছে আইসা থরথরাইয়া কাঁপতে শুরু করছে, বলতেছে, গো পয়গম্বর, আপনার সমস্ত উটগুলা, আপনার সমস্ত বকরিগুলা ধ্বংস হয়ে গেছে। একটা আকাশ থেকে আগুন আইসা সবগুলাকে ধ্বংস কইরা দিছে। ওগো পয়গম্বর, আমি জানি না এখন আমাদের কি হবে। পয়গম্বর বলে,
সমস্যা নাই, আল্লাহ তাআলা আমাকে ধন দিছিল, দৌলত দিছিল, আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে বিচলিত হওয়ার কোনো কারণ নাই, এতে হতাশা হওয়ার কোনো কারণ নাই। হযরতে পয়গম্বর আইয়ুব তার সমস্ত উটগুলা ধ্বংস হয়ে যাওয়ার খবর শুনে কোনো বিচলিত হন না, হতাশার কোনো গল্প শোনান না, নিজেও হতাশার মাঝে পড়েন না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোভাবে জানেন আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, মুমিনের কোনো হতাশার গল্প হতে পারে না। জোরে আওয়াজ করে বলেন, মুমিনের কোনো হতাশার গল্প হতে পারে কি পারে না? মুমিনের গুনাহ সমুদ্রের বালু পরিমাণ হয়ে যাবে, সমুদ্রের বালুর চাইতে, একটা মরুভূমির বালুর চাইতে বেশি গুনাহ হয়ে যাবে গো, একটা সমুদ্রের ফেনার চাইতে বেশি গুনাহ হয়ে যাবে। কিন্তু মুমিন একটু সময়ের জন্য বিচলিত হবে না, মুমিন আবার ঘুরে দাঁড়াবে, আল্লাহ তাআলার কাছে তওবার হাতটাকে বাড়ায় দিবে, চোখের পানি ফালাইয়া বলবে মালিক আমার, জীবনে যা কিছু করলাম, জীবনে অনেক গুনাহ করলাম গো মালিক, আপনি যদি আমাকে এই সমস্ত গুনাহ থেকে উদ্ধার না করেন গো মনিব, পৃথিবীর বুকে মাফ চাওয়ার মতো আমার কোনো জায়গা নাই। হযরতে আইয়ুব তার সেই গোলামকে জানায় দেয়, ওরে গোলাম যাও, তুমি যাও, বিচলিত হবার কোনো কারণ নাই, আমি পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে সাময়িক সময়ের জন্য এই মালগুলা দিছিল, এই মালগুলা আল্লাহ নিয়ে গেছে, এতে আমার কোনো অভিযোগ নাই, এতে আমার কোনো শিকায়াত নাই। এই ঘটনা ঘটতে না ঘটতেই মিস্টার ইবলিস এবার ভাবলো, প্রথম পরীক্ষা চালাইলাম মালের উপর দিয়া, আইয়ুব তো দেখা যা বিচলিত হয় না, এবার মনে হয় পরীক্ষা চালাতে হবে সন্তানের উপর দিয়া। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন ছেলে ছিল। কয়জন ছেলে? 14 জন ছেলে ছিল, 4 জন কন্যা সন্তান ছিল। প্রত্যেকটা সন্তান আর একটা রুমের মাঝে গল্প করতেছিল গো। শয়তান ওই সময় আইসা দেওয়াল ধাক্কা দিয়া তাদের উপর সেই দেওয়ালটাকে ফালায়া হযরতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের 14 জন ছেলে সন্তান আর 4 জন কন্যা সন্তান, মোট 18 জন সন্তানকে পৃথিবীর বুক থেকে বিদায় জানিয়ে দিলেন। চিরতরে 18 জন সন্তান মুহূর্তের মাঝেই নিষ্পেষিত হয়ে গেল। খবর আসলো, ওগো পয়গম্বর, আপনার সেই 18 জন সন্তান আজকে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, পৃথিবী থেকে আজকে এক ভূমিকম্প আইসা তাদেরকে চিরতরে বিদায় জানায় দিছে গো পয়গম্বর। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সমস্যা নাই, সমস্যা নাই, আল্লাহ তাআলা আমাকে সন্তান দিছিল, ওই মালিক আবার নিয়ে নিছে, এতে কোনো সমস্যা নাই। কারণ হযরতে আইয়ুব জানেন আল্লাহ তাআলা তো কোরআনে বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তোমরা উপভোগ করার জন্য যেই সমস্ত জিনিস দেখো, আমি আল্লাহ তোমাদেরকে সাময়িক সময়ের জন্য এই জিনিসগুলা দিয়েছি গো, তোমাদেরকে এই চির জীবনের জন্য তোমাদেরকে এইগুলা দেই নাই। ইতিহাস কথা বলে পৃথিবীর যত বড় বড় ধনী ছিল, তুমি যাকে চিনো, আমি যাকে চিনি, আমার সাথে তোমরা বলতে হবে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কোন ধনী কি তার সম্পদ কবরে নিয়ে যাইতে পারছে? কোন ধনী তার সম্পদ কবরে নিয়ে যাইতে পারে নাই। কোন মানুষ তার ধন দৌলতকে কবরে নিয়ে যাইতে পারে নাই। কবরে একমাত্র তার আমল নামাই তার সাথে যাই। কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব ডাক দিয়ে বলেন, বিচলিত হবার কোনো কারণ নাই। কোন
হতাশার গল্প লেখার দরকার নাই। তোমরা জানোনি আল্লাহ তাআলা এই সন্তানগণকে আমাকে দিছিলেন, মালিক আমার পরওয়ারদিগার আলম ওই সন্তানদেরকে আবার দুনিয়া থেকে নিয়ে গেছেন, কোনো সমস্যা নাই। শয়তান আবার ভাবে জানের উপর দিয়া দিলাম না, সমস্ত মালগুলাকে ধ্বংস কইরা দিলাম। আইয়ুব বিচলিত হয় না রে, আইয়ুবের সমস্ত সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় কইরা দিলাম, তাও আইয়ুব বিচলিত হয় না, আইয়ুব হতাশা হয় না। শয়তান এবার ভাবে তাহলে আবার কাজ করতে হবে জানের উপর দিয়ে, সরাসরি আইয়ুবের শরীরে শারীরিকভাবে কোনো ক্ষতি করতে হবে। শয়তান করলেন কি, হযরতে আইয়ুবের শরীরের মাঝে শয়তান কিন্তু আগে থেকেই পাওয়ার নিয়ে আসছে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে পাওয়ার নিয়ে আসছে। এবার শয়তান করলেন কি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মাঝে একটা কুষ্ঠ রোগ দিয়া দেয়। আইয়ুবের সারা শরীর সেই রোগে আক্রান্ত হয়ে যায়। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীর ইবনে কাসিরের মাঝে লিখেন, ইবতালাহুল্লাহু তাআলা বিহি মিন দুররিন ফি জাসাদিহি ওয়া মালিহি ওয়া আওলাদিহি। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিয়েছেন তিনভাবে। আওয়াজ করে বলেন কয়ভাবে? তিনভাবে। পয়গম্বরকে আল্লাহ তাআলা সমস্ত মালগুলোকে ধ্বংস করার মাধ্যমে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলোকে পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাধ্যমেও পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থ করার মাধ্যমে দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহ তাআলা অসুস্থ রাইখা পয়গম্বর আইয়ুব থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার মাঝে যখন পড়ে গেলেন, আইয়ুবের এমন একটা অবস্থা হয়ে গেল, আইয়ুবকে আল্লাহ তাআলা মাল দিছিলেন, আইয়ুবকে আল্লাহ তাআলা সন্তান দিছিলেন, হযরত আইয়ুবকে আল্লাহ তাআলা চারজন স্ত্রীও দিছিলেন, বাদশাহী দিছিলেন, স্বর্ণের তখতা দিছিলেন। কিন্তু আইয়ুব অসুস্থ হওয়ার পরে সমস্ত স্ত্রীরা একজন বাদে সব স্ত্রীরা তাকে ছেড়ে চলে যায়। একজন স্ত্রী হযরত আইয়ুবকে ছেড়ে যায় না, ওই স্ত্রী হযরত আইয়ুবের সাথে থেকে থেকে সারাটা সময় পর্যন্ত তার খেদমত করেছেন। আল্লামা ইবনে কাসির লিখেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শারীরিক অবস্থা এমন হয়ে গিয়েছিল, হযরতে আইয়ুবের পুরাটা দেহ এমন একটা জায়গা বাকি ছিল না যেই জায়গাটার মাঝে পছন্দ ধরে নাই, পুপ ধরে নাই। তিনি এভাবে উল্লেখ করেন, হাত্তা লাম ইয়াবকা মিন জাসাদিহি মাগরিজু ইবারাতিন আসসালিমান। সারাটা শরীরের মাঝে সুই ফুটানোর মতো সুস্থ কোনো জায়গা ছিল না। হযরতে আইয়ুব এমন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হওয়ার পরে গ্রামবাসীরা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আয়েশা বলেন, ও গো স্ত্রী রহিমা, তুমি আইয়ুবকে নিয়ে আগামীকাল এলাকা ছেড়ে চলে যেতে হবে। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এলাকার মাঝে বসবাস করছিলেন, এবার শয়তান মানুষের কাছে গিয়া বলে, ও এলাকার মানুষ শুনো, ভালো করে শুনো, আইয়ুবের শরীরে যেই অসুস্থতা আসছে, যদি সেই অসুস্থতার বাতাস তোমাদের শরীরের মাঝে লাগে গো, তাহলে তোমাদের শরীরেও আইয়ুবের অসুস্থতা আইসা পড়বে। এই জন্য আইয়ুবকে এলাকা থেকে বের করিয়া দাও, আইয়ুবকে তোমরা এলাকা থেকে বের করে দাও। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলকিয়া আলা মাযবালাতিন মিন মাযাবিলিল বুলদা। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এলাকার সমস্ত মানুষ মিলে শহরের ময়লা স্তূপে নিয়ে রাইখা আসছে। পরের দিন রহিমা তাকে নিয়া, সেই স্বামীকে নিয়া বনের দিকে রওনা দিয়া গেলেন, জঙ্গলের দিকে রওনা দিলেন। রহিমা ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতিন। সেই রহিমা হযরতে আইয়ুবকে ছেড়ে যায় না,
এজন্যই বলা হয়ে থাকে জাতের মেয়ে কালো হলেও ভালো, নদীর পানি গুলা হলেও ভালো। কি বললাম? জাতের মেয়ে কালো হলেও ভালো, আর নদীর পানি গুলা হলেও ভালো। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বনের মাঝে বসবাস শুরু করে দিলেন। রহিমা তাখদুমুন নাসু বিল উজরাহ, মানুষের বাড়িতে গিয়ে কাজ করে টাকার বিনিময়ে হযরতে আইয়ুবকে খাওয়ানোর জন্য মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। ওই রহিমা ওয়া তুতঈমুহু ওয়া তুখদিমুহু, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেদমত করে এবং খাওয়ায়। নাহওয়াম মিন 18 সানাতিন, এইভাবে রহিমা 18 বছর যাবত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন, খেদমত করলেন। একদিন বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো পয়গম্বর, আপনি তো আল্লাহ তাআলার কাছে মুস্তাজাবুদ দাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আর বলেন, ওগো মালিক তুমি আমাকে সুস্থ বানায়া দাও। আইয়ুব বলে, না গো বিবি না, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা এই অসুস্থতার নিয়ামত দিছেন। আল্লাহ তাআলা আমাকে ভালোবাসা 18 বছর যাবত এই অসুস্থতার মাঝে রাখছেন। আমি আল্লাহ তাআলার দরবারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ তাআলা আমাকে অনেক মাল দিছিলেন, অনেক সম্পদ দিছিলেন। কান আল্লাহু লাকাদ আতানি মালান জাজিলান, আল্লাহ তাআলা আমাকে অনেক মাল দিছিল। আল্লাহ তাআলা ওয়া আওলাদান কাসিরিনা, অনেক সন্তান দিছিলেন। ওয়া সাআতান তাইলাতাম মিনাদ দুনিয়া, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার অনেক শৌখিনতাও দিছিলেন। আল্লাহ তাআলা চাইছেন বিদায় সবগুলা সিনায় নিছেন। ইউরি আরাদাল্লাহু আন ইয়াযহিবা আন্নি বিকুল্লিহা, আল্লাহ তাআলা চাইছেন বিদায় সব কিছু তুলে নিছেন। ওগো রহিমা, আমার কোনো অভিযোগ নাই। হযরতের রহিমা এইভাবে মানুষের বাড়িতে গিয়া গিয়া কাজ কইরা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়া। আইয়ুব এতদিন পর্যন্ত কোনো আওয়াজ করে না, কিন্তু হঠাৎ করে একদিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রবের জিকির করা অবস্থায় জিহ্বার মাঝে একটা পোক আইসা কামড় দেয়। এবার আইয়ুব বলে, ও গো মালিক, সারাটা জীবন 18টা বছর পর্যন্ত চুপ থাকলাম, আমার সম্পদগুলাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো। আমার সমস্ত সন্তানদেরকে পৃথিবী থেকে বিদায় দেওয়া হয়েছে, তাও আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই। আমার সারাটা শরীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রতিটা দেহের মাঝে প্রতিটা অঙ্গে অঙ্গে আমাকে তুমি পোকা দিয়া খাওয়াইছো, আমি অভিযোগ করি নাই। কিন্তু মালিক আমার, আজকে যদি তুমি আমার জিহ্বাটাকেও এই কীট পতঙ্গ আর পোকের মাধ্যমে নিয়ে নাও, আমি যেই জিহ্বা দিয়া তুমি মালিকের জিকির করি, আমি আইয়ুব এত বছর পর্যন্ত অভিযোগ করি নাই। কিন্তু মালিক, তুমি যদি আজকে আমার জিহ্বাকে পোকের মুখে দিয়ে দাও, আমি আইয়ুব কিন্তু চুপ থাকবো না। রব্বে কাবা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা রে, দেখ আইয়ুবের বিশ্বাস আমার প্রতি, দেখ আমার প্রতি আইয়ুবের কি ভালোবাসা। আইয়ুবকে আমি আল্লাহ তাআলা 18টা বছর পর্যন্ত সুস্থতার মাঝে রাখলাম, আইয়ুব অভিযোগ করে না। কিন্তু যেই জিহ্বা দিয়ে আমি আল্লাহর জিকির করে ওই জিহ্বাটার মাঝে একটা কীট পতঙ্গ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব আমার কাছে অভিযোগ দায়ের করলো। আইয়ুব বলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, ওগো মালিক আল্লাহ, আমাকে অনেক ধরনের ক্ষতি আক্রান্ত করে ফেলছে, আমি ক্ষতির মাঝে পড়ে গেলাম। কিন্তু রব্বে কাবা, তুমি তো আরহামুর রাহিমিন, তুমি আমাকে এই সমস্ত ক্ষতি থেকে উদ্ধার করিয়া দাও। আল্লাহ তাআলা কোরআনে বলে দেন, পয়গম্বরের ঘোষণা, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনা আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব ওয়া যিকরা লিউলিল আবিদিন।
আল্লাহ তাআলা জানান, ওরে নবীর উম্মত শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে জানান, আমি আইয়ুবের সমস্ত অসুস্থতাকে দূর করে দিলাম। আল্লাহ তাআলা যা কিছু ছিনাই নিছিলেন সব কিছু দিছেন। আল্লাহ বলে, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না, আমি আমার অনুগ্রহে আমি তার মতো আর অনেক কিছু বাড়ায় দিলাম। আমি আল্লাহ তাআলা পয়গম্বর আইয়ুবকে শুধু এতটুকুই দিয়া ক্ষান্ত করি নাই। এবার রব ঘোষণা দে, ওয়া যিকরা লিল আবিদিন, আমার এই সমস্ত নিয়ামতের মাঝে, এই সমস্ত ঘটনার মাঝে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনার মাঝে মুমিনদের জন্য রয়েছে নির্দেশ, মুমিনদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ তাআলা ঘোষণা কইরা দেন, হাদা মুগতাসাল। আল্লাহ তাআলা হযরত আইয়ুবকে বলেন, আরে পয়গম্বর আইয়ুব, যা যা যা, তোর পা দিয়ে মাটিতে আঘাত কর। মাটিতে আঘাত করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ঝর্ণার সৃষ্টি হয়ে গেল। আল্লাহ তাআলা এবার বলেন, উরকুদ বিরিজলিক হাদা মুগতাসাল। ও আইয়ুব, তুমি এই ঝর্ণার মাঝে গোসল দাও। গোসল দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত শরীরটা সুস্থ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আইয়ুব সমস্ত পানি দিয়ে গোসল দিলেন। এবার সুস্থ শরীর সুঠামদের অধিকারী হয়ে গেল আইয়ুবের। হযরতে আইয়ুবকে আল্লাহ তাআলা এবার ঘোষণা দেন, আরে আইয়ুব, তুমি তোমার পা দিয়ে আরেকটা আঘাত করো। হযরতে আইয়ুব যখন পা দিয়ে আরেকটা আঘাত করলেন, এবার আল্লাহ তাআলা বলেন, শারাব, এখান থেকে তুমি পান করো। হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব, তুমি এখান থেকে পান করার সঙ্গে সঙ্গে তোমার ভিতরে যতগুলা অসুস্থতা আছে সব অসুস্থতাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন। তোমরা মুমিনরা শুনো, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? মুমিনদের জন্য এখান থেকে 3টা শিক্ষা আছে। এক নাম্বার হলো ধৈর্যের শিক্ষা। আল্লাহ তাআলা হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সম্পদের মালিক বানাইছিলেন। আল্লাহ তাআলা সমস্ত সম্পদ ছিনায় নেন, কিন্তু হযরতে আইয়ুব আল্লাহ তাআলার দরবারে অকৃতজ্ঞ বান্দা হন না, অসুস্থতার মাঝে পড়ে যান, কিন্তু আইয়ুব তিনি একটা মুহূর্তের জন্য ধৈর্য হারা হন না। পয়গম্বর আইয়ুবের সন্তানকে পৃথিবী থেকে বিদায় করে দেয়, কিন্তু আইয়ুব কোনো অভিযোগ করে না রে। আল্লাহ তাআলা বলেন, এখান থেকে তোমরা শিক্ষা করো। রব্বে কাবা পয়গম্বর আমার জানায় দেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আল্লাহ আইয়ুবকে ধৈর্যকারীদের অন্তর্ভুক্ত পাইলাম। 2 নাম্বার শিক্ষা হলো, আইয়ুবের এত সম্পদ ছিল, কোনোদিনও শুকরিয়া আদায় করতে ভুলে যায় নাই। ওরে পৃথিবীর মানুষ, তোমার আমার জন্য অপরিহার্য বিষয় হলো শুকরিয়া আদায় করা। জোরে বলো, কি আদায় করা? শুকরিয়া আদায় করা। রব্বে কাবা পরওয়ারদিগার আলাম ঘোষণা করেন, ওয়া ইজ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা নিজে মুয়াজ্জিন হয়ে গেলেন, নিজে ঘোষণা করলেন, ও বান্দা আমার, যদি তোমরা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আমি রব তোমার নিজ অনুগ্রহে তোমার নিয়ামত বাড়াইয়া দিতেই থাকবো। আর যদি অকৃতজ্ঞতা জ্ঞাপন করো রে, আমি আল্লাহ তাআলা ইন্না আযাবি লাশাদীদ, ও বান্দা আমি তোমাকে কঠিন আযাবের মাঝে গ্রেফতার করে নিব। তাহলে আমাদের কর্তব্য কি? রব্বে কাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ধৈর্য ধারণ করা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে 3 নাম্বার শিক্ষাটা শুনে, আইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতার মাঝে আক্রান্ত হয়ে গেলেন। মাথা থেকে নিয়া পা পর্যন্ত সারাটা শরীর পচে গেছে, সিওয়াল কলব, অন্তরটা ব্যতীত। জিহ্বা, শুধু জিহ্বা দিয়ে আইয়ুব জিকির করে, ও গো মালিক, জিহ্বা দিয়ে শুধু সকাল সন্ধ্যা আইয়ুব বলে আল্লাহ আল্লাহ। জিহ্বা দিয়ে শুধু জিকির করে, সারাটা দেহ পোকামাকড়ে খেয়ে ফেলছে। সেই আজান তো হযরতে আইয়ুবের ঘটনা থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর উপর ভরসা করা,
কৃতজ্ঞতা জ্ঞাপন করা, ধৈর্য ধারণ করা। রব্বে কাবা আমাদেরকে এই কাজগুলো করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।